শুধু একটা রাষ্ট্র সংস্কারের কথাও বলছে, সেই ন্যূনতম সংস্কার বা মৌলিক সংস্কার ইলেকশনটা যদি কোনো কারণে এপ্রিলে, ফেব্রুয়ারিতে বা জুনে যায়, তাহলেও তো বিএনপি ক্ষমতায় আসার কথা। মানে ইলেকশন ডিসেম্বরের পরে গেলে বিএনপির বাইরে অন্য কেউ ক্ষমতায় আসবে, এরকম কোনো যৌক্তিক কারণ বা ভয় কি আসলে আছে? আপনি প্রশ্নের মধ্যে অনেক কিছু নিয়ে আসছেন, কিন্তু সময়ের ব্যাপার আবার কার্পণ্য করবেন। কথাটা হচ্ছে, গণঅভ্যুত্থান এইভাবেই হয়। রাজনীতিবিদরা শুরু করে, লড়াই করে, সাফার করে, গ্রেপ্তার হয়, জীবন দেয়, আর ওই জীবন দেওয়া এবং গণহত্যার শিকার হয়, সেটাকে ফেস করতে গিয়ে ফ্যাসিস্ট তখন জনরসে পড়ে, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণঅভ্যুত্থান হয়, যেটা আমরা 17 বছর ধরে শুরু করেছি, শেষ পর্যন্ত আমরা করেছি। নেতৃত্ব ছাত্র জনতা এসে দিয়েছে, ঝুঁকি নিয়েছে ওই ন্যায্যতার পক্ষে, শেখ হাসিনার অপসারণের পক্ষে, ফ্যাসিবাদের অপসারণের পক্ষে। এভাবেই গণঅভ্যুত্থান হয়, এতে কোনো সন্দেহ নেই। সব শ্রেণী পেশার মানুষের অভ্যুত্থানই হলো গণঅভ্যুত্থান। সেখানে রাজনীতিবিদরা বাইরে না, ছাত্ররা বাইরে না, শ্রমিকও বাইরে না, সাংবাদিকও বাইরে না। এভাবে দেখেন। দ্বিতীয়টা কথা হচ্ছে, যে নির্বাচনটি আপনি ডিসেম্বরের মধ্যেই করতে পারছেন প্রয়োজনীয় সংস্কার করে, দ্বিমত তো নেই। ফ্যাসিবাদের বিচার হতে হবে, সংস্কার হতে হবে, নির্বাচন হতে হবে, কেউ কি আমরা দ্বিমত না। কিন্তু কারণ ছাড়া সেই নির্বাচন কেন আপনি জুন পর্যন্ত প্রলং করবেন? আপনি সংস্কার করতে চান, আমরা একমত হয়েছি, অধিকাংশ সংস্কারে একমত হয়েছি। কিছু সংস্কার আছে একমত হওয়া যায় না, একেবারেই যায় না, কারণ সেটা সম্ভব না। কয়েকটি সংস্কার পার্লামেন্ট লাগবেই। সংবিধানের যে অংশে আপনি সংস্কার করতে যান পার্লামেন্ট লাগবে। কিছু অর্ডিন্যান্স জারি করে করতে পারবেন, আমরা একমত। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে চান, আমি বলছি তো আমরা একমত। কিন্তু সেটাকে কেন আপনি জুনের মধ্যে নেবেন? আপনি দেখবেন ওই যে আপনারা লিখেছেন যে বিএনপি অসন্তুষ্ট। বিএনপি কিসে অসন্তুষ্ট? এই কথাটা বোঝানো দরকার। বিএনপি বলছে যে নির্বাচনটা ডিসেম্বরে করা যায়, সেই নির্বাচনটা জুনের মধ্যে, ডিসেম্বরে যে হবে না সরকার কিন্তু তা বলেনি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তার জন্য যে রিজনগুলি অন্তর্বর্তীকালীন সরকার আজকের মিটিং এ বলেছে, সেটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। আমরা কিন্তু ওই কারণটার জায়গায় অসন্তোষ প্রকাশ করেছি, আমরা কিন্তু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করিনি, মনে রাখা দরকার। মানে আপনাদেরকে কনভিন্স করতে পারেননি। যে কারণগুলি তারা বলেছেন, সেই কারণগুলি নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে না। যেখানে ডিসেম্বরে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব ঐক্যমতের ভিত্তিতে, সেখানে আর কোনো কারণ থাকতে পারে না। সেই জায়গায় আমরা অসন্তোষ প্রকাশ করেছি। নাহিদ ইসলামের কথা আপনি বললেন, তিনি বলেছেন প্রশাসন কাজ করছে না, তো সরকার তো প্রশাসন নিয়ন্ত্রণ করে। নাহিদ ইসলামের দল এবং সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর যদি সেটার জন্য সংস্কার প্রয়োজন হয়, এই প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য, সে সংস্কার করেন, আমরা তো একমত আছি, আমরা তো দ্বিমত পোষণ করছি না। কিন্তু প্রশাসন নিরপেক্ষ না, এই জন্য এও বলেছেন যে এইভাবে চললে আমরা মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি, তো আপনি আবার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন? আসেন আগে নির্বাচিত হওয়ার, মানে রাজনৈতিক দল হওয়ার যোগ্যতা অর্জন করেন। খুব ভালো বলেছে। আমি খুব বলি যে আমরা এখন আবেদন করিনি, ওকে, আবেদন করেননি, পেপারস ওয়ার্ক রেডি না, শর্ত হয়তো পূরণ হবে না, সে জায়গায় আপনি মনোযোগী না। কিন্তু নির্বাচন কখন কিভাবে হবে, সরকার কিভাবে করবে, সেখানে আপনি প্রভাব বিস্তার করছেন। অর্থাৎ আপনি কিন্তু একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে আসতে চাইছেন না, ভীতি প্রকাশ করছেন। আপনি যদি আপনি রাজনৈতিক দল হবেন, কিছু শর্ত তো পূরণ করবেন, নাকি করবেন না? করবেন তো, কিছু যোগ্যতা অর্জন করবেন, নাকি তা করবেন না? সেটি করে আসেন, একদিনেই আপনাকে নিবন্ধন দেওয়া হোক। আমি আবার বলছি, নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, শর্তে যদি কিছু ঘাটতিও থাকে মেনে নেন, কনসিডার করা হোক। এনসিপি কে নির্বাচনে আসতে বলেন। আমরা শর্ত ছাড়া এনসিপি কে নিবন্ধন দিয়ে প্রত্যেকদিন নির্বাচন করতে চাই। কারণ আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাবে, এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব, এবং এটা আমাদের, ধরেন উদারতা বলবো না আমি, আমরা রাজনীতিটাকে প্রতিযোগিতাপূর্ণ করতে চাই, সব মত, সব মানুষের রাজনীতির অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, কিন্তু আস্থা রাখতে চাই কার উপর? কোনো বিশেষ সরকার না, জনগণের উপর। তো এটা তো আমাদের সবচেয়ে বড় উদারতা, সবচেয়ে বড় ধৈর্য, সবচেয়ে বড় চাওয়া। সেখানে দ্বিমত কেন করছেন? সেই জায়গায় আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের হয়ে, খুব দুঃখজনক, বিশ্বাস করেন, অন্তর্বর্তীকালীন সরকার যা করে উন্নতা বলেন এনসিপি আলারা, অথবা এনসিপি আলারা যা বলেন অন্তর্বর্তীকালীন সরকার তা করেন। এটাতে মানুষের মধ্যে যেটা হচ্ছে অসন্তোষ তৈরি হচ্ছে, অনাস্থা তৈরি হচ্ছে। নির্বাচন কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট, এটা কারো করুণা না। মনে রাখা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া না দেওয়ার কেউ না, সে নির্বাচনের আয়োজন করতে সহায়ক শক্তি মাত্র।